এসে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব লিখবেন এবং তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমনটা তাকে ভয় করা উচিত। কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহকে কতটুকু ভয় করি। এখন যদি এখানে একটা সাপ বাহির থেকে এসে ভিতরে ঢুকে, তাহলে আমাদের হই হুল্লা সৃষ্টি হয়ে যাবে, আমরা দৌড়াদৌড়ি শুরু করবো সাপকে ভয় করি। চোর পুলিশকে দেখেই দৌড়ায়, দৌড়ায় কিনা? চোর পুলিশকে দেখার সাথে সাথে দৌড়ায়, তার ভিতরে ভয় আছে, তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দারা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। আগুন যদি লেগে যায়, ইলেকট্রনিক জিনিস, এখানে আগুন লাগতেই পারে, স্বাভাবিক। যদি আগুন লেগে যায় তাহলে আমাদের হই হুল্লা সৃষ্টি হয়ে যাবে, আমরা কিভাবে এর থেকে দূরে সরতে পারি। কিন্তু আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। আমরা কতটুকু সতর্ক? আমরা নিজেরা কি আগুন থেকে বাঁচতেছি? একটু ফিকির করতেছি না। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই বোন আগুনের দিকে দৌড়াচ্ছে, নামাজ পড়তেছে না, সে আগুনের দিকে দৌড়াচ্ছে না। চোখ দ্বারা বিভিন্ন গান বাদ্য দেখতেছে, সে আগুনের দিকে দৌড়াচ্ছে না, আগুনের দিকে দৌড়াচ্ছে। হাসপাতালে যায় দেখেন, এমনি সাধারণ যে সমস্ত রোগী আছেন তাদের যে অবস্থা, তারা যেভাবে ক্রন্দন করে, ব্যথায় ক্রন্দন করে, এর চাইতে শত গুণে বেশি যারা অগ্নিদগ্ধ হয়, যারা আগুনে পড়ে, তাদের কষ্টটা সবচাইতে বেশি। বেশি কিনা? আগুনে পড়ার মতো কষ্ট অন্য কোন রোগীর নেই। এটা দুনিয়ার অবস্থা। কিন্তু আজকে আল্লাহ তাআলা বলতেছেন কি, তোমরা আগুন থেকে বাঁচো। আগুন থেকে বাঁচার জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা সেই পরকালের আগুন থেকে বাঁচতেছি না। দুনিয়ার আগুনটা তো সাধারণ আগুন, জাহান্নামের তুলনায় 4 আনাও না। কিন্তু আমরা ওই আগুনের থেকে বাঁচতেছি, চেষ্টা করতেছি, কিন্তু জাহান্নামের যে আগুন ভয়াবহতা, সেই আগুন থেকে আমরা বাঁচতেছি না। আফসোস, আমার ছেলে নামাজ পড়ে না, কিন্তু আমি তাকে নামাজের জন্য বলতেছি না যে আসো নামাজের দিকে আসো, নামাজ পড়ার জন্য আমি তাকে বলতেছি না, তাকে আগুন থেকে বাঁচাচ্ছি না, তাকে আমি আগুন থেকে বাঁচাই না। আমার বোন বেপরদায় চলে, আমি তাকে পর্দা করতে বলতেছি না। প্রত্যেকটা গুনাহ এক একটা আগুন, প্রত্যেকটা গুনাহ এক একটা আগুন। এই আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষের আমলনামা দেখাবেন, তখন তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমি ছোট্ট একটা গুনাহ করেছি, এই ছোট্ট গুনাহও আমার লিপিবদ্ধ আছে। আমি বড় একটা ধরনের গুনাহ করেছি, এই বড় গুনাহটাও আমার লেখা আছে। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না সেদিন। এই জন্য আমাদের আগুন থেকে বাঁচতে হবে। আগুন থেকে বাঁচতে পারলে আমরা কামিয়াব হইতে পারব। আগুন থেকে বাঁচার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন।
আমরা ছোট ছোট অনেক দোয়া শিখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবটাকে এইভাবে ঘোরান, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে ঘোরান। ইউকাল্লিবুল্লাহু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা আমার কলবটাকে দুইটা হাতের ভিতরে এইভাবে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেইভাবে ঘোরাইতে পারেন। আল্লাহ যদি চান আমাকে হেদায়েত দান করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে দ্বীন ইসলামের পথে ঘোরাবেন। এই যে আমরা ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তাআলা আমাদের কলবটাকে ওয়াজের দিকে ঘুরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা ওয়াজ শুনতে আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের কলবটাকে এভাবে হাতের মধ্যে রেখে এভাবে ঘোরান। ইউকাল্লিবুল্লাহু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাইতে পারেন। আমার কলবটা কার? আল্লাহ, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাইতে পারেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে কম খেদমত করেছেন? নবীজির চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন নিরাপত্তা বাকি নেই যে তাকে দেয়নি। কিন্তু যখন তার মৃত্যুর সময় হয়েছে, তখন তার কি অবস্থা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, ও আমার চাচা যান, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কাজ আমার। আল্লাহর কাছে আমি সুপারিশ করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তখন চাচা কি বলেছিল? এই মৃত্যুর সময় যদি আমি তোমার কালেমাকে গ্রহণ করি, তাহলে মানুষ আমাকে কি বলবে? এত বড় বাদশাহী ছিল আমার, এত বড় রাজা ছিলাম আমি, কিন্তু মৃত্যুর সময় যদি তোমার কালেমা পড়ে আমি মৃত্যুবরণ করি, তাহলে মানুষ আমাকে তুহমত দিবে, মানুষ বলাবলি করবে এত বড় বাদশাহ, এত বড় রাজত্ব করতাম, কিন্তু শেষ মুহূর্তে সে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করেছেন। এই অহংকারের কারণে সে শেষ মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়তে পারে নাই। আল্লাহ তার কলবটাকে ইসলামের দিকে ঘোরায় নাই, তার কলবটাকে কি করে নাই? ইসলামের দিকে ঘোরায় নাই। এজন্য সে পড়তে পারে নাই, শেষ মুহূর্তে অহংকার করেছে। এজন্য রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবকে পরিবর্তন করনেওয়ালা, আমার কলবটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার দ্বীনের পথে ঘুরিয়ে দাও। এই দোয়া করতে হবে। এক হিন্দু ব্যক্তি ছিল, মাজারে গিয়ে সে সনম সরম করত। সনম অর্থ কি? সনম অর্থ মূর্তি। কি মূর্তি? মাজারে গিয়ে সরম সরম করত, সব সময় সরম সরম সরম, নাউজুবিল্লাহ, এটা পড়তেই থাকতো, কিন্তু তার কোনো ফায়দা হতো না। একবার হঠাৎ করে সমাজ শব্দ উচ্চারণ হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সমাজ কার নাম? আল্লাহ। সমাজ কার নাম? আল্লাহর নাম। হঠাৎ করে এই বলার সাথে সাথে, সমাজ বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে, হে বান্দা তুমি কি বলো? উনি তো ধমকে চমকে গেছেন যে কি হলো, আমাকে কে ডাকলো? এরপর তিনি বুঝলেন যে সনম সনম বললে কোনো ফায়দা নেই, সমাজ সমাজ বললে অনেক ফায়দা। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহ তাআলা কলব কার কখন পরিবর্তন করে দিবেন এটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা তার কলবটাকে কি করেছেন? দ্বীন ইসলামের জন্য ঘুরিয়ে দিয়েছেন, এই জন্য সে পড়তে পেরেছে। এই জন্য আমাদের এই দোয়াটা সবসময় পড়া উচিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। ছোট ছোট দোয়াগুলা বেশি বেশি পাঠ করা, এর মাধ্যমে আমার অনেক ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট ছোট দোয়াগুলি শিখে শিখে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে ভয় কাকে করতে হবে? আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন ভয়? ভয় করার মতো ভয়, যেই ভয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সেই ঠিকানা দান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় দুই মহিলা, মেয়ে এবং মা, তাদের উপার্জনের একটা মাধ্যম ছিল বকরির দুধ বিক্রি করা। এই বকরির দুধ বিক্রি করে তাদের জীবিকা উপার্জন হইত। তারা মা বেটি এই দুধ বিক্রি করে তাদের জীবনকে পরিচালনা করতেন। তাদের যত প্রয়োজন ছিল এই বকরির দুধের মাধ্যমে তারা তাদের বিক্রি করে তাদের প্রয়োজন পূরণ করতেন। এক সময় দেখা গেল তাদের খরচ বেড়ে গেছে। ওই সময় মা বলতেছেন, ও আমার মেয়ে, বকরির যে দুধ হয় এই দুধে আমাদের সংসার চলে না। কি চলে না? সংসার চলে না। বকরির যে দুধ হয় এই দুধের ভিতরে একটু পানি মিশ্রিত করে যদি আমরা বাজারে বিক্রি করতে পারি তাহলে আমাদের জীবিকাটা আরো ভালোভাবে চলবে, আমরা আরো সচ্ছলভাবে আমাদের জিন্দেগি উপার্জন করতে পারবো, আমাদের জিন্দেগিটা আর একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই প্রস্তাব তার মেয়েকে দিল। মেয়ে বলতেছে, ও মা, আমি এই কাজ কখনো করতে পারবো না। যদি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাহলে আমাদের আর রেহাই থাকবে না। মা বলতেছেন, ওরে বোকা, এই গভীর রজনীতে, এই গভীর রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে আসবেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস কি ছিল? সারাদিন তিনি ইবাদত বন্দেগী করতেন। রাতের বেলা রাজ্যকে পরিচালনা করার জন্য তিনি বের হয়ে যাইতেন। কার কি হালত, কার কি অবস্থা এই পর্যবেক্ষণ করার জন্য তিনি বের হয়ে যাইতেন। ওই সময় দুই মহিলার আওয়াজ তার কানে আসলো। তিনি বলতেছিলেন, দেখি এই মা বেটি কি বলে। তখন মা বলতেছেন, দুধের সাথে যদি একটু পানি মিশ্রিত করে আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের উপার্জনের হারটা আর একটু বেড়ে যাবে। আমরা কি করতে পারবো? আমাদের জিন্দেগিটা আর একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই কথা শোনার পর মেয়ে যখন বলল, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়। মা বলতেছে, কেন সম্ভব নয়? এখানে তো আর ওমর দেখবে না, এখানে তো আর ওমর আসবে না। তখন বলতেছেন, মেয়ে বলতেছে, ওমর তো আসবে না ঠিক, কিন্তু আমার মাওলা আমাকে দেখতেছেন। মাওলা দেখে কিনা? মাওলায়ে কারীম, আমরা যা কিছু করি সব আমাদের মাওলা দেখতেছেন। এই কথোপকথন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে ফিরে গেলেন। ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে সমস্ত সাহাবায়ে একত্রিত করে তাদেরকে বললেন, তোমরা এখানে বসো, আমি আজকে একটা বিচার কার্য পরিচালনা করব, একটা বিচার করব। তখন পুলিশ পাঠাইলেন মেয়ের বাড়িতে, মায়ের বাড়িতে পুলিশ পাঠাইয়া দিয়া তাদেরকে গ্রেফতার করার হুকুম দিলেন। যখনই পুলিশ গিয়ে ওই মহিলাদের বাড়িতে গিয়ে হাজির হইল, তখন মেয়ে বলতেছে, আমি বলেছিলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে যাবেন, এখন কি অবস্থা হবে? দুজনে চিন্তায় পড়ে গেলেন। পরে মেয়ে বলতেছে, যা হবার তো হয়েই গেছে, এখন যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ পাঠিয়ে দিয়েছেন, এখন যেতেই হবে, কিছু করার নেই। দুজন
পুলিশের সাথে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন মাকে, ওই মহিলা, তোমার সন্তান কতজন? মহিলা বলতেছে, আমার একটা মেয়ে, আর কোনো সন্তান নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যদি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দেই তাহলে কি তুমি, এতে কি তোমার কোনো আপত্তি আছে? ওই মা বলতেছেন, একজন শাসক আমার মেয়েকে বিবাহ দিয়ে দিবে, এতে আমার কোনো আপত্তি থাকতে পারে না। মা বলতেছে, আমি রাজি আছি, আপনি বিয়ে দিয়ে দেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কাছে অনুমতি চাইলেন যে আমি যদি তোমার বিবাহ দিয়ে দেই আজকে এই মজলিসে, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? তখন ওই মেয়ে বলতেছে যে না, আমার কোনো আপত্তি নেই, কারণ খলিফাতুল মুসলিমিন উনি তো অনেক জ্ঞানী মানুষ, উনি একটা ফয়সালা করবেন, সেই ফয়সালাটা তো আমাদের জন্য উপকারী বয়ে আনবে। এজন্য মেয়ে রাজি হয়ে গেলেন। ওই মজলিসের ভিতর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আমার জানা মতে এমন একটা দিনদার মেয়ে আছে, এমন একটা আমলদার মেয়ে আছে, যে তাকে বিবাহ করবে সে তার বাকি জিন্দেগি আমলওয়ালা জিন্দেগি গড়তে পারবে, তার জীবন, তার সংসার সুখের হবে। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। খলিফার ছেলে উনি দাঁড়িয়ে গেছেন, বলতেছেন, বাবা আমি তাকে বিবাহ করতে রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের সাথেই, তার ছেলের সাথে ওই মেয়েকে বিবাহ করিয়ে দিলেন। কিতাবের ভিতরে লেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে যত ফয়সালা করেছেন, পরামর্শ নিয়েছেন ওই মহিলার, ওই মেয়ের কাছ থেকে, এবং যতগুলা বিচার পরিচালনা করেছেন প্রত্যেকটা বিচারই অত্যন্ত সুন্দর সুন্দর হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এরকম দিনদার, এরকম তাকওয়াওয়ালা মেয়ে আমাদের দরকার আছে কিনা? নাই, অবশ্যই আছে। এই জন্য আমাদের মেয়েদেরকে কি করতে হবে? এই শিক্ষাই দিতে হবে যে আল্লাহকে ভয় করো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে ভয় করো। তাকে যদি ভয় করতে পারো, ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তুমি কামিয়াব হইতে পারবে, দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি আল্লাহকে ভয় করো, এমন ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে যেতে নিষেধ করেছেন। আমাদের কেমন মুসলমান হইতে হবে? যেই মুসলমানিত্ব আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এরকম মুসলমানিত্ব অর্জন করতে হবে আমাদের। আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমানিত্ব অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর বানানো জান্নাত অবশ্যই পাইতে পারি। আসলে আমরা কার উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত না? এই উম্মত, এই শ্রেষ্ঠ নবী আমরা কিভাবে পেয়েছি জানেন? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের উপাধি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ দোয়া করেছেন কে? হাবিবুল্লাহর জন্য। কে দোয়া করেছেন? আমাদের নবী কি হাবিবুল্লাহ না? হাবিবুল্লাহ।
এই হাবিবুল্লাহর জন্য দোয়া করেছেন খলিলুল্লাহ। দোয়া করলে আমিন বলতে হয় না? আমরা যে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ইমাম সাহেব যখন দোয়া করে তখন মুসলিমে কি বলে? আমিন। এই দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন আল্লাহর কাছে খলিলুল্লাহ যখন দোয়া করেছেন, হে আল্লাহ, আমার বংশের ভিতরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবীকে তুমি প্রেরণ করো, এই দোয়া যখন করেছেন, এই দোয়ার জবাবে আমিন বলেছেন জবিহুল্লাহকে ইসমাঈল রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। খলিলুল্লাহ। আমিন কে বলেছেন? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল জবিহুল্লাহ। দোয়া করি আমরা কোথায়? মসজিদে বসে না? যেই অফিসে বসে দোয়া করেছেন সেই অফিসের নাম কি? বাইতুল্লাহ। কোথায় বসে দোয়া করেছেন? বাইতুল্লাহ। বাইতুল্লাহ বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দোয়া করেছেন। বাইতুল্লাহ বসে খলিলুল্লাহ দোয়া করেছেন, ও আল্লাহ, তুমি শেষ জামানার নবীকে আমার বংশধরের মধ্যে দিও। এই দোয়ার আমিনে বলেছেন জবিহুল্লাহ, বলেছেন আমিন। কে বলেছেন আমিন? জবিহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। যে অফিসে বসে দোয়া করেছেন সেই অফিসের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন কাকে? হাবিবুল্লাহ। কাকে পাঠিয়েছেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর কেমন দরদ, কেমন দরদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত যাওয়ার পরে তায়েফের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেন। কি বলতেন? পাগল বলতেন। ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন, ওই যে দেখো পাগল যাচ্ছে, ওই পাগলকে তোমরা পাথর মেরে পাথর মারো। পাথর মারতে বললাম, আর বাচ্চা বলাবানরা পাথর, ছোট ছোট পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করলেন। এই পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গেল। জুতা মোবারক রক্তের সাথে লেগে গিয়েছিল কিনা? এরপরে যখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন যে যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও, দেখো আমার হাবিবুল্লাহ যদি বলে তুমি দুই পাহাড়কে একত্রিত করে এই পাহাড়ে যে ফেরেশতা আছে ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে হুকুম চাইবে। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই যে দুইটা পাহাড় আছে এই দুইটা পাহাড়কে আমি একত্রিত করে এই পাহাড়ের ভিতর তায়েফবাসীকে আমি একেবারে পাহাড়ের সাথে মাটির সাথে পিষে ফেলব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি জানেন? আল্লাহ, তুমি মনে হয় রাগ হয়ে গেছো, তুমি মনে হয় আমার কষ্ট দেখে রাগ হয়ে গেছো। আল্লাহ, তুমি যদি আজকে এই তায়েফবাসীকে দুই পাহাড় একত্রিত করে পিষে দাও তাহলে আমি কাদের কাছে দাওয়াত নিয়ে যাব? কাদেরকে আমি দাওয়াত দিব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের দরদটা কেমন ছিল, উম্মতের মুহাব্বতটা তার ভিতরে কেমন ছিল! আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল কি করেন নাই? পিছপা হন নাই। রাসূল বললেন যে আজকে হয়তো তারা বুঝতেছে না, তারা দাওয়াত হয়তো কবুল করতেছে না, কিন্তু একটা সময় আসবে তাদের ছেলেরা, তাদের নাতিনরা হয়তো দাওয়াত কবুল করবে। এই ইসলামের এমনি ভেসে আসে নাই, রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের ধৈর্য কেমন ছিল?
পাহাড়ের মতোই ধৈর্য ছিল। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাদিসও বর্ণনা করেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে আরহাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে আরহাম। এরপরেও কি করতেন তিনি? কি বলতেন? হায়, আমি যদি একটা ঘাস হইতাম, আমি যদি একটা পাতা হইতাম, পশু পাখি ছাগল আমাকে খেয়ে ফেলতে। তার ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুর ছিল না। কিন্তু আজকে আমাদের ভিতরে তাকাব্বুরে ভরা। আমি অমুক, আমি তমুক, আমি এত বড় বাহাদুর, আমি ওই বংশের লোক। এই তাকাব্বুরি আমাদের ভিতর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আসমানের ফেরেশতারাও চিনত। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারাও তাকে চিনত। একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আসতো। জিবরাইল রাসূলের কাছে আসতো না, ওহী নিয়ে আসতো। জিবরাইল আসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওই যে আপনার আবু যর চাদর পরিহিত অবস্থায় আপনার দিকে আসতেছেন। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি আমার আবু যর গিফারিকে কিভাবে চেনো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও রাসূল, শুধু আমি জিবরাইল না, আসমানের সমস্ত ফেরেশতারাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে কেন চিনে? কিভাবে চিনে? তার কি আমল আছে? তার কি গুণ আছে? আমাকে যদি একটু বলতা, তাহলে আমি শুনে আমার মনটা একটু জোড়াইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভালো করে শুনেন, মনে রাখবেন, এই দুইটা গুণ আমাদের রাখতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার সমস্ত আসমানি ফেরেশতারা আবু যর গিফারিকে যেই দুই কারণে চিনেন, তার একটা কারণ হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কখনোই বড় মনে করতেন না। নিজেকে কি মনে করতেন না? কখনোই বড় মনে করতেন না। এই জন্য আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া বিহামদিহি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কখনোই বড় মনে করতেন না। সব সময় ভাবতেন, আমি তো একটা সামান্য একটা মানুষ, আমার কি গুণ আছে? চক্ষুটা বন্ধ করলেই অন্ধকার, চক্ষু বন্ধ করলেই অন্ধকার, কিছুই নেই আমার। কি আমল করেছি, কবরে কি নিয়ে যাব, এই চিন্তায় চিন্তিত হয়ে কখনো অহংকার করতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছেন। আয়েশা বলতেছে, হুজুর, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? মানুষ তো মনে করে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কিয়ামত অনেক দূরে, কিন্তু আল্লাহ কি বলেন? ওয়ানারাহু করিবা, অনেক নিকটে, অনেক নিকটে। সূরা আম্বিয়া বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, যে মানুষ ধারণা করে কিয়ামত অনেক দূরে, হিসাব নিকাশের সময় অনেক দূরে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ মনে করি অনেক কাছে। মানুষ কি মনে করে? আমরা কি মনে করি? অনেক দূরে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলেন, ওই হাট, ধ্বংস হও। তুমি যে বলতেছো কিয়ামত কবে হবে, তোমার কিয়ামতের প্রস্তুতিটা কতটুকু আছে? কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো তুমি? তুমি চোখটা বন্ধ করে দেখো, দুনিয়ার কিছু দেখতে পাও কিনা। চোখটা বন্ধ করে একটু চিন্তা করো, তুমি কি আমল করেছো, কি নিয়ে যাচ্ছ তুমি কবরে। তোমার তো মরতে হবে। আল্লাহ কি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুশীল, সবারই মরতে হবে। তুমি যে আমার কাছে আসছো কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করতে, কিয়ামত তো হবেই, চক্ষু বন্ধ করলেই তো আমার কিয়ামত। আমার মৃত্যুর সাথে সাথে আমার কিয়ামত শুরু হয়ে যাবে না? মৃত্যুর সাথে সাথে আমাকে কবরে নিয়ে রাখার সাথে সাথে কি করবে, আমাকে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির ফেরেশতা আসবেন, জিজ্ঞাসা করবেন তিনটা কথা। কয়টা কথা? সকলেই জানি, ওইদিকে যাচ্ছি না। তিনটা কথা জিজ্ঞাসা করার সাথে সাথেই আমি যদি সঠিক উত্তর দিতে পারি, তাহলে ওখান থেকে আমার জান্নাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি উত্তর দিতে না পারি, তাহলে ওখান থেকে আমার কিয়ামতের আযাব, কবরের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আবু যর গিফারীর প্রথম কথা কি? প্রথম কথা হইল, আমি নিজেকে ছোট মনে করি, এই জন্য আসমানের ফেরেশতারা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন। দুই নাম্বার কারণ হইল, এটা সবার দ্বারাই সম্ভব, সবাই করতে পারবে। দুই নাম্বার কারণ হইল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস একেবারে ছোট্ট একটা সূরা না, এমনও তো বলা আছে, হাদিসে আছে, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কেউ যদি একবার পড়ে 10 পারা পড়ার সওয়াব তার আমলনামায় হবে। কেউ যদি 20 বার পড়ে, কেউ যদি 2 বার পড়ে, তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব হবে। কেউ যদি 3 বার পড়েন, তাহলে 1 কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই জন্য আসমানের ফেরেশতারাও তাকে চিনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমরাও সূরা ইখলাস বেশি বেশি পাঠ করব। আমরা যদি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে আমাদেরকে আসমানের ফেরেশতারাও চিনবে। আপনারা কি চান আসমানের ফেরেশতারা আপনাদেরকে চিনুক? চান কিনা? কারা কারা চান হাত উঠান। সকলে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা হইল, সর্বপ্রথম আমি অধমকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।